বলেন তো আমরা কোথায় আসছি? হ্যাঁ, আপনারা সবাই ঠিকই ধরেছেন। আজকে আমরা আসছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন দেখার জন্য। মংলার ঘাট থেকে বোটে করে এখানে আসতে হয়। এই জায়গার নাম হচ্ছে করমজল। এখানে আসার পরে এই বানর সেনাদের সাথে দেখা হলো। এখানে আর কোনো জীবজন্তু দেখা পাই বা না পাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বানর ছিল। অনেক অনেক বানর দেখতে পাইছিলাম। তো এটা একটা বসার জায়গা, সুন্দর একটা জায়গা বসার জন্য। এটা হচ্ছে বাগানের ভিতরে যাওয়ার একটা সিঁড়ি। তো আমরা এখান দিয়ে প্রথমে উঠলাম না, আমরা সামনের দিকে যাচ্ছি। তো যেতে যেতে সামনে চোখে পড়লো হচ্ছে স্টাফ হাউস। এখানে কিন্তু বেশ অনেকগুলো ঘর দেখা যাচ্ছে স্টাফদের জন্য। যাই হোক, তো আমরা সামনের দিকে হাঁটতেছি আর মনের ভিতরে দারুণ একটা প্রশান্তি কাজ করতেছে। অনেক দিনের স্বপ্ন ছিল সুন্দরবন দেখতে আসবো, ফাইনালি আজকে আসতে পারছি। প্রথমে তো সমুদ্র দেখে ভয়ই পাইছিলাম, কারণ বোটে করে পার হতে হবে প্রায় 40 মিনিটের পথ। তারপর আবার ছোট ছোট দুটো ভাইয়ের ছেলে আছে, ভাইয়ের বউ তো খুবই ভয় পাইছিল। আমরা সবাই খুব ভয়ে ছিলাম, এমন ভয়ে ছিলাম যে ফোনটাও বার করে একটু ভিডিও করব, তাও করতে পারি নাই। বোট থেকে নামার পরে এখন ভিডিও করতেছি আর আমার ভাইয়ের ছেলেদের হাজারটা প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা কোন জায়গা, এখানে কে কে থাকে, এটা কাদের বাসা, এখানে কি আছে, বড় মেয়ে বাঘ দেখবো কখন, হরিণ দেখবো কখন, এরকম হাজার রকম প্রশ্ন করতেছে। ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মাথা ঝাড়াফালা হয়ে গেছে। তো প্রশ্নের উত্তর দিতে দিতে দেখতে পেলাম ওখানে অনেকগুলো হরিণ। তো আমার ভাইয়ের ছেলে দৌড় মেরে হরিণ দেখার জন্য চলে যাচ্ছে। তারা তো খুবই খুশি হরিণ দেখে। এখানে অনেকগুলা হরিণ ছিল, অনেকে ঘাস খাইতে দিতেছে হরিণগুলারে। অনেক অনেক হরিণ এখানে। তো আমরা চলে গেলাম ঘাস কেনার জন্য। আমার ভাই বলতেছে এক আটি ঘাস কত, তা উনি বলতেছে এক আটি ঘাস 5 টাকা। তো আমরা 3 ছেলের জন্য, মানে আমার ভাইয়ের 2 ছেলে আর আমার এক ছেলের জন্য 3 আটি ঘাস নিলাম। তারপর ওরা দৌড় দিয়ে চলে গেল ঘাস খাওয়ানোর জন্য। একজন তো চলে গেছে, আর একজন এতে দাঁড়িয়ে আছে ঘাস নেওয়ার জন্য। দেখেন, মানে ঘাস একজন দিয়েছে আর একজন দিয়ে, আর আগেই আর একজন চলে গেছে ঘাস খাওয়ানোর জন্য। আসে বলতেছে আমাকে আর একটি ঘাস দাও। কি পরিমাণ ফাজিল এক একটা আমার ভাইয়ের ছেলেরা, কি বলবো। এখানে নাকি ঘাসও কিনে হরিণকে খাওয়াইতে হয়। তো এই যে আমার ছেলে হরিণ ধরার জন্য খুবই এক্সাইটেড, সে ঘাস নিয়ে আসছে, এক টান দিয়ে হরিণ ঘাসগুলো নিয়ে গেল, বেশিক্ষণ ধরতে পারলো না। আর একজন এই যে, এরা তো ঘাস পেয়ে খুবই খুশি। আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে অনেক লোকজন আসছে, প্রচুর পরিমাণে ভিড় এখানে, ছুটির দিন, এজন্য অনেক ভিড়। তো আমার ভাইয়ের হাতে খাবারের ব্যাগ, আমার ভাইয়ের বউকে বললাম ওর হাত থেকে একটু নিয়ে, অনেকক্ষণ ধরে বয়ে বেড়াইতেছে। তো এখানে একটা বানর একজনের হাত থেকে 2 প্যাকেট কেক নিয়ে দৌড় দিয়ে চলে গেছে গাছের মাথায়। তারপর এখানে আমরা চলে আসলাম একটা কোন জায়গা জানি না, একটা রাইডের মতো। এখানে বিভিন্ন রকম তিমি মাছের সম্পর্কে লেখা আছে, বেশ অনেকগুলো। এখানে কিন্তু বড় বড় 2টা তিমি মাছও আছে। তো আমার ভাইয়ের ছেলেরা এক লাফ দিয়ে তিমি মাছের উপর যে উঠলো। বললাম নাইমা আসো এখান থেকে, দুইটার উপর যায় উঠছে। কি অবস্থা, ফাজিল কাকে বলে, কত প্রকার সব ওরা আছে, দেখেন অবস্থা ওদের। আমি বলতেছি আপু নামো নামো, তারপর নাইমা আসতেছে, আমার ছেলে ওদেরকে নিয়ে যাচ্ছে। এখানে যে কি যেন একটা ঘাস, ফুলগুলা খুবই ভালো লাগতেছিল দেখতে। এরপর আমরা চলে যাচ্ছি কুমির দেখার জন্য। এখানে নাকি জ্যান্ত একটা অনেক বড় কুমির আছে, কুমিরটা অবশ্য দেখা যাচ্ছে না। তো আমরা প্রথমে ভাবছিলাম যে কুমিরটা মনে হয় মরে গেছে অথবা সিমেন্টের তৈরি কুমির, কিন্তু পরে জানতে পারলাম যে না, ওটা নাকি তাজা কুমিরই, অনেক বড় কুমির। এখানে বেশ অনেকগুলো কুমির আছে, অনেকগুলো কুমিরের ঘর আছে। এখানে প্রায় 4-5টা বাচ্চা আছে কুমিরের। এই যে সব ঘুমোচ্ছে, বোঝাই যাচ্ছে না ওরা কি জ্যান্ত নাকি মরা, কিচ্ছু বোঝা যাচ্ছে না।
আর এখানে শুধু কিছু হরিণ আর ওই কিছু কুমির আছে, তাছাড়া আর কিছু দেখার মতো নাই। তো সামনে ওই যে বসার একটু জায়গা ছিল, আমার ছেলে বললো আমি হাঁপাই গেছি, আম্মু চলো এখানে একটু বসবো। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম সুন্দরবনের ভিতরে। আর ভিতরে এসেই কিন্তু প্রচুর সুন্দরী গাছ দেখতে পেলাম। প্রথমে তো আমি চিনতেই পারি নাই, পরে গাছের লেখা দেখে বুঝতে পারলাম যে এটা আসলে সুন্দরী গাছ। তো এখানে যাওয়ার সময় খুবই ভালো লাগতেছিল, চারদিকে শুধু বন আর বন। আর এখানে যে কি গাছ যেন, এগুলোকে কি গাছ বলে জানি না, খেজুর গাছের মতো দেখতে। তো এখানে একটা টাওয়ারও ছিল, ওই পাশেও আর একটা টাওয়ার আছে। এই যে একটা টাওয়ার, লোকজন আসতেছে যাচ্ছে, এক পাশে যাচ্ছে এক পাশে আসতেছে। টাওয়ারে অনেক লোকজন টাওয়ারের উপরে উঠতেছে। আমি বুঝতে পারলাম না এই খেজুর গাছের মতো দেখতে এই গাছগুলি কি গাছ, চিকুন চিকুন একদম অবিকল দেখতে খেজুর গাছের মতো। পুরো বাগান পুরো শুধু এই গাছই বেশি দেখলাম। আর অনেক সুন্দরী গাছও দেখলাম, জীবনে প্রথম সুন্দরী গাছ দেখতে পেলাম। বেশ অনেকগুলো সুন্দরী গাছ ছিল, অনেক অনেক। যে এখানে একটা বানর দাঁড়ায় আছে, আমার ছেলে একটু ভয় দেখাচ্ছিল, তো আমি বললাম কিছু বলিস না, পরে আবার দলবল নিয়ে চলে আসবে, পরে বিপদ ডেকে আনবে। এরপর আমরা চলে আসলাম বনের ভিতর দিয়ে যে নদী গেছে, সেই নদীর উপর একটা সাঁকো ছিল, সেই সাঁকোর উপর সাঁকো দেখার জন্য। দেখেন কত সুন্দর লাগতেছে, বনের ভিতর দিয়ে সুন্দর একটা নদী চলছে। যদিও নদীতে এখন কোনো পানি নাই, হয়তো জোয়ার ভাটার সময়, এখন যে সময় জোয়ার আসবে তখন পানি থাকবে, এখন হয়তো ভাটার সময়। বিশাল একটা বন, বনের ভিতরে একটা নদী, নদীর উপর একটা সাঁকো, খুবই রোমাঞ্চকর একটি জায়গা। নদীর ভিতর দিয়ে ছোট ছোট নদী, দেখতে খুব ভালোই লাগে। নিচে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট লাল কাঁকড়া ছিল, ক্যামেরায় দেখা যাচ্ছে না। অনেক ছেলেরা কাঁকড়া ধরতেছিল, ছোট ছোট কাঁকড়া বোতলে করে ধরে নিয়ে যাচ্ছিল। আমার ভাইয়ের ছেলে বলছিল যে আমার 2টা কাঁকড়া দাও, একটা ছেলে 2টা কাঁকড়া দিয়েছিল, ওটা ধরে অবশ্য। কাঁকড়া পেয়ে তো আমার ভাইয়ের ছেলেরা ঈদের খুশি, সেই কাঁকড়া খুব যত্ন সহকারে তারা বাড়ি নিয়ে গেছিল, যদিও বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারে না। তো আমরা প্রায় 2 ঘন্টা এখান দিয়ে হাঁটলাম, আমাদের বোট আসবে 3:30টার সময় আমাদের নেওয়ার জন্য। তো তারপরে আমরা খেতে বসলাম। আমরা চিকেন বিরিয়ানি নিয়ে আসছিলাম আর সালাদ নিয়ে আসছিলাম খাওয়ার জন্য, সাথে আরসি ছিল। তো আমরা ভুলে কোনো প্লেট আনতে পারি নাই, ভাবছিলাম ওয়ান টাইম প্লেট কিনে নিয়ে আসবো, আসার সময় মনে ছিল না, তাড়াহুড়া করে। তাই আমরা যে যা পাচ্ছি তারপরে খাচ্ছি। তো খাওয়া শেষে আমরা চলে আসলাম ক্রোকোডাইল টাওয়ারের উপরে। টাওয়ারের উপরে এসে সুন্দরবন দেখতেছি, পুরো সুন্দরবন এক নজরে দেখা যায়। টাওয়ারের উপর না আসলে বোঝাই যায় না সুন্দরবন দেখতে কত সুন্দর। আমার ছেলে তো নিচতলায় এসেই বসে পড়ছে, উপরে ওঠার আর সাহস পায় না, এসে খুবই ভয় পাইছে। আমি উপরে গেছি, আর উপরে যায় নাই। এটা হচ্ছে গরান গাছ। এখানে এক একটা গাছের উপরে এরকম স্টিকার দেওয়া ছিল, গাছের নাম লিখে। তো আমাদের ফোন করা হলো, বোট চলে আসছে আমাদের নেওয়ার জন্য। আমরা ঘাটে এসে অপেক্ষা করতেছি, এখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল। এরপর আমরা বোটে এসে বসলাম, আর ড্রাইভার দেখতেছে সবাই উঠছে কিনা। তো একে একে সবাই আসতেছে, এখনই বোট ছেড়ে দেবে। ওনারা অনেক দূর থেকে আসছে, আমরা তো মংলায় ছিলাম, মংলা থেকে আসছি, তাই আমাদের কোনো সমস্যা নাই। ওনারা ওপার যাবে, খাওয়া দাওয়া করবে, তারপরে বাসায় যাবে। ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো আমাদের বাড়ি যেতে রাত 10টা বাজে যাবে। তো সুন্দরবন ঘোরা শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এটা হচ্ছে বিশাল সমুদ্র। আমাদের বোট ঘাটে এসে থামলো, তো সবাই এক একে নেমে যাচ্ছে। আমি আমার ভাইকে বললাম আমরা পরে নামি, যেহেতু আমাদের সাথে ছোট ছোট 2টো বাচ্চা আছে, তার কারণে। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের খুব ভালোই কাটলো। নতুন নতুন জায়গা ঘুরলে নতুন নতুন অভিজ্ঞতা হয়, আমরাও কিছু নতুন অভিজ্ঞতা পেলাম। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে। আর পারলে সুন্দরবন ঘুরে আসবেন, দেখে আসবেন সুন্দরবন। খুবই সুন্দর একটি জায়গা, আমার তো খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।